সেজে উঠছে ফালাকাটা। আলিপুরদুয়ারের নানা প্রান্তের পাশাপাশি শ্যামা পুজো উপলক্ষে ফালাকাটাতে বিশেষ নজর থাকে জেলাবাসীর। কালী পুজোয় বরাবর জেলাবাসীদের নতুন থিম উপহার দেয় ফালাকাটা হাটখোলা ইউনিট। নানা ধরনের থিমের পুজোয় নজর কাড়া আলোকসজ্জায় প্রতি বছরই লক্ষাধিক মানুষের ভিড় লক্ষ্য করা যায় ফালাকাটায় কালী পুজোর কয়েকদিন। আর তাই প্রতি বছরই বিশেষ চমক দিতে পুজো উদ্যোক্তারা হাজির করেন নানা আকর্ষণীয় পুজোর থিম। ফালাকাটার কালী পুজোগুলির মধ্যে অন্যতম হাটখোলা ইউনিট। এবারের হাটখোলা ইউনিটের পূজা মণ্ডপটি তৈরি হয়েছে প্রকৃতি বান্ধব এবং প্রকৃতির সমস্ত জিনিসপত্র দিয়ে, যার মধ্যে রয়েছে পাট, বেল, কদবেল, গাছের ডাল, নারকেলের ছোবা, নারকেলের খোল প্রভৃতি প্রকৃতি বান্ধব জিনিস দিয়ে প্রকৃতি রক্ষার বার্তা দিয়ে এবারের থিম সাজানো হয়েছে। প্রকৃতিকে ধ্বংস না করে প্রকৃতিকে রক্ষা করাই আমাদের মূল ধর্ম, এই বার্তা নিয়ে এবারের পুজো মণ্ডপ ফুটে উঠেছে। স্পোর্টিং ক্লাবের ফালাকাটা হাটখোলা স্পোর্টিং ক্লাবের সম্পাদক, আমার সাথে আছে সভাপতি। আমরা ফালাকাটা হাটখোলা স্পোর্টিং ক্লাবের আয়োজনে হাটখোলা ইউনিটের পরিচালনায় আমাদের এটা 35তম শ্যামা মায়ের আরাধনা। এই আরাধনায় আমরা আমাদের যে মণ্ডপ সজ্জা এবং সেই সঙ্গে আলোকসজ্জা আমরা হলো ফালাকাটা সহ ডুয়ার্সের মানুষের কাছে আজকে আমরা আমাদের প্যান্ডেল উন্মোচিত করছি সন্ধ্যা 7 ঘটিকায়। এটাই হলো মূল বিষয় এবং এই বিষয়কে সামনে রেখেই আমরা সমস্ত অংশের মানুষকে, যারা উৎসবপ্রেমী মানুষ, আমাদের ফালাকাটা আলিপুরদুয়ার জেলা সহ আমাদের ডুয়ার্স তরাইয়ের উৎসবপ্রেমী মানুষ, সমস্ত মানুষকে আমরা আমাদের এই প্যান্ডেলে দেখবার জন্য, আমাদের এই শিল্পের যে কাজ, আমাদের তমলুকের শিল্পী আমাদের শুভেন্দু বেরা রয়েছেন, তার আয়োজনে তাদেরই পরিকল্পনায় এই প্যান্ডেলটা মূলত হলো প্রকৃতির বিভিন্ন বিষয়গুলোকে সামনে নিয়ে আসা। আমরা এই সময়ে দেখেছি যে আমাদের ভয়াবহ, বিশেষত আমাদের উত্তরের জেলাগুলোতে ভয়াবহ এক প্রাকৃতিক বিপর্যয়, যে বিপর্যয় আমরা রক্ষা করতে পারি। কেন এই বিপর্যয় বিভিন্ন সময় বিশেষজ্ঞরা বলছে। আমরা এই প্রাকৃতিক বিপর্যয়ে দেখলাম যে আমাদের জেলাসহ আমাদের উত্তরের ডুয়ার্সের বিভিন্ন অংশে, পাহাড়ে আমাদের বিভিন্ন রকম মানুষ সমস্যায় পড়ছে। বিশেষত এই সময়ের মধ্যে প্রায় একটা অংশের মানুষ তারা হলো ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা হলো এই প্রাকৃতিক বিপর্যয়ে তাদের মৃত্যুও হয়েছে। আমরা যে সমস্ত মানুষ এই প্রাকৃতিক বিপর্যয়ে মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি। আমরা চেষ্টা করব হাটখোলা স্পোর্টিং ক্লাবের পক্ষ থেকে এবং হাটখোলা ইউনিটের পক্ষ থেকে যে সেই সমস্ত মানুষগুলোকে যারা হলো এই সময় চরম কষ্টের মধ্যে আছে প্রাকৃতিক বিপর্যয়ের ফলে, তাদের পাশে দাঁড়ানো। সেই সঙ্গে এই প্রাকৃতিক বিপর্যয় তার কেন প্রাকৃতিক বিপর্যয় বারংবার বিশেষজ্ঞরা বিভিন্ন সময়ে এই বিষয়ে আমাদেরকে সচেতন করবার জন্য, মানুষকে সচেতন করবার জন্য বারবার আহ্বান জানাচ্ছে। আমরা সেই সচেতনতার বার্তা দিতেই এই পরিবেশ রক্ষা করবার ভাবনায় আমাদের এইবারের থিম, আমরা এই পরিবেশ রক্ষার ভাবনা থেকে আমাদের থিম মূলত প্রকৃতিকে যে বাঁচাতে হবে, প্রকৃতি যে মানুষের জীবনের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং প্রকৃতির যদি কখনো কোথাও যদি প্রকৃতিকে আমরা যদি ক্ষতিগ্রস্ত করি তাহলে আমরাই তার হলো ভুক্তভোগী। ফলে আমরা এই প্রকৃতিকে রক্ষা করা, প্রকৃতির সৌন্দর্য যেটার জন্য আমাদের এই ডুয়ার্স তরাই গোটা দেশে, গোটা আন্তর্জাতিক স্তরে আমাদের ডুয়ার্স তরাই হলো বিখ্যাত প্রকৃতির একটা সৌন্দর্যের জন্য। ফলে সেই প্রকৃতিকে আমরা বলছি যে আমরা আমাদের মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। সেই প্রকৃতিকে দর্শন করাই দর্শকদের কাছে আমরা আহ্বান জানাচ্ছি যে এই প্রকৃতির যে একটা উন্মাদনা, প্রকৃতির যে একটা ভাবনা, প্রকৃতিকে রক্ষা করতে হবে, প্রকৃতিকে বাঁচাতে হবে, তার ভাবনা নিয়েই মানুষ আসুক, সচেতন হোক। এই প্রকৃতিকে কিভাবে রক্ষা করতে হবে, আমাদের যে ধ্বংসের যে একটা চরম বিপর্যয়, সেখান থেকে বেরিয়ে এসে আমরা কি করে প্রকৃতিকে বাঁচাবো, প্রকৃতিকে রক্ষা করব, প্রকৃতিকে ভালোবাসবো, প্রকৃতির সঙ্গে জড়িত সমস্ত অংশকে আমরা কিভাবে একসাথে নিয়ে আমরা এগিয়ে যাব, সেটাই হলো আমাদের এই মণ্ডপ সজ্জার মধ্য দিয়ে আমরা তুলে ধরেছি। আজকে উন্মোচিত হবে সন্ধ্যা 7 ঘটিকায়। আমরা এই যে অনুষ্ঠান আছে আমাদের উদ্ঘাটনের, সেই উদ্ঘাটনের অনুষ্ঠানও আমরা ফালাকাটাবাসীকে আমন্ত্রণ জানাচ্ছি।
আপনাদের আপনাদের দর্শক সকলকে যারা দেখছেন আপনাদের আমাদের এই মণ্ডপ সজ্জা আজকে আপনাদের মাধ্যমে তাদের সবাইকে বলছি যে আসুন আপনারা সন্ধ্যা 7টায় আমাদের এই মণ্ডপ সজ্জা আমরা সকলের জন্য খুলে দিচ্ছি। হ্যাঁ, পুজো বাদেও আমাদের এখানে অনুষ্ঠান চলবে, সামাজিকভাবে আমরা বিভিন্ন দায়িত্ব পালন করব, এগুলো আছে। সংবর্ধনা জ্ঞাপন করব ফালাকাটার বিশিষ্ট আমাদের এলাকার বিশিষ্ট মানুষদেরকে আমরা হলো বাইরে সারা বছর ধরেই আমাদের কর্মসূচি চলে, সেটা তো আমরা আমাদের যখন কর্মসূচিগুলো সংগঠিত হয় তখন নিশ্চিতভাবেই সবাইকে আমরা আহ্বান জানাই, সবাই সহযোগিতা করে, আপনারাও সহযোগিতা করেন।